সুপ্তির কবিতা গল্প ঘরে আমার সকল বন্ধুদের স্বাগত। তোমরা আমার চ্যানেলটা নিয়মিত ফলো করো, তার জন্য আন্তরিক ভালোবাসা জানাই তোমাদের। আজও আমি একটি কবিতা নিয়ে এসেছি, তবে খুব মজার। শ্রদ্ধেয় শ্রী সলিল চৌধুরীর আজ জন্মদিন। তাকে শ্রদ্ধা জানিয়ে তারই লেখা এই মজার কবিতাটি পরিবেশন করছি। শুনতে থাকো। আমার পুরনো বন্ধুদের সাথে নতুন বন্ধুরাও এসো, আমার পাশে থাকো। আমি অনেক সম্মান নিয়ে তোমাদের কাছে আসবো। শুনতে থাকো। তারপর বুঝলেন, অফিস থেকে ফিরে এসে মাথায় চাপলো আজ ষাঁড় কবিতা লিখব। জিজ্ঞেস করবেন কেন? আমার ইচ্ছে। আমি লিখলে আপনি কি আমায় ঠেকাতে পারবেন? সে জাগে ভাবলুম কবিতা লিখব, কিন্তু মাথায় ষাঁড় কোনো ভাবই আসে না। তা আমার অফিসের এক ছোঁড়া কবিতা ছাপায়, তাকেই জিজ্ঞেস করেছিল, হ্যাঁ এ ভাব ঠাব কোথায় পাও? সে বললে, ভাবলে না ভাব পাবেন না, একটা কিছু ধরে নিতে হয়, তারপর তাকে ধরে টান মারলেই চড়চড় করে ভাব আগে বাড়তে থাকবে। এই ধরুন, যেমন সকালবেলা উঠেই যাকে দেখলেন তার হাতেই রাজকন্যার বিয়ে দিলেন, ওই বিয়ে দেওয়া অবধি আপনার কাজ, তারপর সে আপনা থেকেই ছেলে পুলে নাতি পুতি পারতে থাকবে, এই রকম আর কি। তাই ভাবছি একটা কি ভাবকে ধরা যায়। এমন সময় গিন্নি এসে বললেন, সারাদিন খেটে খুটে এসে এখন আবার কাগজ কলম নিয়ে বসলে কেন? আমি বলে উঠলাম, হ্যাঁ কাউ। গিন্নি বললে, সে আবার কি? আমি বললাম, কিছু না, এখন তুমি যাও। এও রেখা পেয়ে গেছি। আমি লিখলাম, সারাদিন গলদ ঘর্ম অফিস থেকে খেটে খেটে, তারপর এই খেটে খেটের সঙ্গে কি মিলে রে বাবা? এই খেটে খেটে চেটে চেটে বেটে বেটে, তারপর বেটে বেটে হেঁটে হেঁটে, ঠিক লিখলুম, বাসের ভিড়ে চড়তে নেড়ে মাইল দুয়েক হেঁটে হেঁটে বাড়িতে এসে দেখি। কি দেখি রে বাবা? আবার ভাবতে লাগলুম, খেঁকি ঢেঁকি মেকি মেকি। ঠিক হয়েছে, লিখলুম, পাশের বাড়ির সেই মেয়ে যার নাম দিয়েছি নেকি, বেরিয়ে গেল চলে, কথাটি নাহি বলে। এই অবধি একেবারে চড়চড় করে এগিয়ে গেল, বুঝেছেন? তারপরে একটা দারুণ ভাব এসে গেল মায়েরি। লিখলুম, এমন তোমার কি আছে গো গরবিনী রায়? আবার ভাবতে লাগলো, রাই যাই চাই ছাই নাই পাই ভাই ভাই ভাই। তারপর আবার ভাবতে লাগলো, দাই ধাই গাই। ব্যাস পেয়ে গেলুম। লিখলুম, হৃদয় পুষ্করিণী মাঝে মেরে গেলে খাই। আরো এগোচ্ছিল, এই বউ এসে বলল, কি চাই বসে বসে নিজের মনে বিড়বিড় করছো? চলো, খেতে দিয়েছি। বললুম, চলো আসছি। গোড়া থেকে একবার পড়লুম, সারাদিন গলদ ঘর্ম অফিস থেকে খেটে খেটে বাসের ভিড়ে চড়তে নেড়ে মাইল দুয়েক হেঁটে হেঁটে বাড়িতে এসে দেখি, পাশের বাড়ির সেই মেয়ে যার নাম দিয়েছি নেকি, বেরিয়ে গেল চলে, কথাটি নাহি বলে। ভাবুন মনে, এমন তোমার কি আছে গো গরবিনী রায়? হৃদয় পুষ্করিণী মাঝে মেরে গেলে ঘাই। কেমন লাগলো? চমৎকার হয়নি? হে বাবা, চালাকি চলবে না। কালই অফিসে ছোড়াটাকে ছাপাতে দেব। কি বললেন? ছাপবেন না?